ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি আলোচনা ভেস্তে গেলে গাজায় আবারও হামলা চালাবে ইসরায়েল। যুদ্ধবিরতির চুক্তি কার্যকর হওয়ার কয়েক ঘন্টা আগে এই হুঁশিয়ারি দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার গাজায় স্থানীয় সময় সকাল 8:30 থেকে কার্যকর হচ্ছে যুদ্ধবিরতি চুক্তি। সেই সাথে শুরু হবে জিম্মি মুক্তি পর্ব। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। শনিবার টেলিভিশনে দেওয়া ভাষণে ইসরায়েলের প্রধানমন্ত্রী জানান, এই চুক্তি সাময়িক। হামাস কথা না রাখলে গাজায় হামলা চালানোর অধিকার রাখে ইসরায়েল। এ বিষয়ে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সায় আছে বলেও মন্তব্য করেন তিনি। নেতানিয়াহু বলেন, দ্বিতীয় পর্যায়ের আলোচনা নিষ্ফল হলে যুদ্ধে ফিরে যাবে ইসরায়েল। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প দুইজনই ইসরায়েলের যুদ্ধে ফিরে যাওয়ার অধিকারকে পূর্ণ সমর্থন জানিয়েছেন। ভাষণে গাজায় 15 মাসের যুদ্ধে ইসরায়েলি বাহিনী বিজয় অর্জন করেছে বলে জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী। সেই সাথে এই যুদ্ধে হামাস পুরোপুরি কোণঠাসা হয়ে পড়েছে বলেও দাবি করেন নেতানিয়াহু। বিশেষ করে হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারকে হত্যা ইসরায়েলের অন্যতম সাফল্য বলে দাবি তার। ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে ইরানের মদতপুষ্ট গোষ্ঠীগুলোর ব্যাপক ক্ষতি নিশ্চিত করা হয়েছে। যেমন প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমরা মধ্যপ্রাচ্যের চেহারা বদলে দিয়েছি। গাজায় যুদ্ধবিরতির প্রথম দিনই 737 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছে ইসরায়েলের বিচার বিষয়ক মন্ত্রণালয়। এ সংক্রান্ত একটি হালনাগাদ তালিকাও প্রকাশ করেছে তারা। এদিকে যুদ্ধবিরতির শর্ত মোতাবেক এসব বন্দী মুক্তির বিপরীতে 33 জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে গাজার স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। এদিকে বুধবার যুদ্ধবিরতি চুক্তি হলেও হামাস ও ইসলামিক জিহাদের ঘাঁটি লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। এসব হামলায় বুধবার থেকে এ পর্যন্ত শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে হামাস।